আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এখানে মশলা নিয়েছি, মশলাটা ব্লেন্ডার করে নিব। আজকে একটু বিরিয়ানি রান্না করব মুরগি দিয়ে। এখানে এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ নিয়েছি। আমি সবসময় বাসায় তেহারি রান্না করলে কিংবা বিরিয়ানি রান্না করলে বাসায় রেডি করে নিই মশলাটা। বাসার মশলা দিয়ে খুব মজা হয় বিরিয়ানিটা। আমি এখন এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মুরগির মাংসটা আমি আগে থেকে একটু লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর সাথে কিছু আলু কেটে নিয়েছি। আমি আজকে আলু দিব বিরিয়ানির মধ্যে, আলুটা ভেজে দিব। আর এখানে পেঁয়াজ, তেজপাতা আর বড় এলাচ একটা নিয়েছি, সাথে কুলার চাল ধুয়ে রেখেছি। আর এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি। সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আলু ভাজার জন্য একটা কড়াই বসিয়েছি। আলু আর মুরগির মাংসটা আজকে ভেজে দিব। আমি আলুর মধ্যে লবণ দিয়ে নিই, তাই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এখন এই আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। আমি মুরগির মাংসগুলা সব ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে মুরগির মাংসগুলা। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিব। এখানে মুরগিটা আমি এভাবে ভেজে নিয়েছি। আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আস্তে আস্তে করে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা, রসুন, জিরা একসাথে পেস্ট করা, এটা পরিমাণ মতো দিয়ে দিব, প্রায় 3 টেবিল চামচ। ধনে গুঁড়া 1 টেবিল চামচ দিলাম। এখন আমি যে মশলাটা বাসায় রেডি করেছিলাম, এই মশলাটা এটা দিয়ে দিব। এখানে প্রায় 2 টেবিল চামচ আছে। এই মশলার মধ্যে আমি এখন ভেজে রাখা মুরগির মাংস আর আলুগুলা ভেজে নিয়েছি দিয়ে দিব। এখানে আমার একটু পানি লাগবে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিলাম। আমি এখানে টক দই দিব না, আমার কাছে এখন টক দই নেই। যেহেতু ব্রয়লারের মুরগির জন্য ভেজে নিয়েছি, সময় লাগবে না সিদ্ধ হইতে, এর জন্য আমি অল্প করে পানি দিলাম। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন আমি মুরগি ভাজার সময় অল্প করে লবণ দিয়েছিলাম, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন আমি পোলার চালটা দিয়ে দিব। এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিব আমি। চালের সাথে কিছুক্ষণ আমি ভেজে নিব মাংসের সাথে। আমি মুরগির মাংসের সাথে চালটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখন আমি দুধ দিয়ে দিব এখানে। আমি আজকে পুরো দুধ দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব।
এখানে আমি মাংস কষানোর সময় লবণ দিয়েছিলাম, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে 1 টেবিল চামচ চিনি দিব। এই পর্যায়ে আমি একটু কেওড়া জল দিয়ে দেব। এখন এই বিরিয়ানিটা আমি দমে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, এখন খাবারটা গুছায় ফেলবো। এখানে এই যে আমাদের খাবারটা নিয়েছি, ছেলে মেয়ে কোন নিয়ে একসাথে বসেছি। লেবু কেটে নিয়েছি, সালাদ কাটতে পারিনি, আমাদের বাসায় আজকে পানি নেই, সারাদিন পানি ছিল না, এখনও পানি আসে নাই, তাই আজকে দুপুরবেলা ঝটপট বিরিয়ানি রান্না করে দিলাম। সালাদও কাটতে পারিনি পানির জন্য, বাসায় 1 ফোঁটাও পানি নেই। এখন বিরিয়ানিটা খেয়ে নিব। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, মুরগির মাংস দিয়ে রান্না করছি, তারপরে অনেক মজা হয়েছে খেতে।